إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فيا أيها الناس اتقوا الله لأن الله تبارك وتعالى أمرنا بالتقوى সম্মানিত হাজিরিন, আমরা আজকের জুমার আলোচনায় সংক্ষিপ্তভাবে কথা বলবার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঈমান। আমরা ঈমান কিভাবে আনব এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ঈমান আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দৌলত। এর চেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের আর কিছু নেই। এর প্রমাণে আমরা অসংখ্য আয়াত এবং হাদিস পাবো কোরআন এবং সুন্নাহর মধ্যে। আমরা এক দুইটি আয়াত যদি উল্লেখ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। পবিত্র কোরআন সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। কয়টা গুণের কথা বলেছেন? দুইটা গুণের কথা। নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। ওরা সমগ্র সৃষ্টির মধ্যে কি শ্রেষ্ঠ? যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। মনে রাখবেন, মানুষ হওয়াটাই শুধু শ্রেষ্ঠত্বের মানদণ্ড না। আমাদের সমাজে এই কথা ব্যাপকভাবে প্রচলিত আছে। মানুষ আশরাফুল মাখলুকাত আমরা বলি, তবে মানুষ হওয়াটাই শুধু শ্রেষ্ঠত্বের মানদণ্ড, এইটা কোরআন সুন্নাহয় সাব্যস্ত হয়নি। কোরআন সুন্নাহ থেকে যেটা সাব্যস্ত হয়েছে, আমরা যেটা পাই, সেটা হচ্ছে আপনি মানুষ হবার পাশাপাশি ঈমান এবং আমলে সালেহের মধ্যে যদি আপনি থাকতে পারেন তবে আপনি শ্রেষ্ঠ। আপনি ঈমান এবং আমলে সালেহ অর্জন করতে পারেন নাই, আপনি মানুষই হন আর যাই হন, শ্রেষ্ঠত্বের মর্যাদা দারাজাত আপনার জন্য না। এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি। ঈমানের গুরুত্ব সম্পর্কে আরও কিছু আয়াত যদি আমরা উল্লেখ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা হজ্জের 50 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে, আল্লাহ বলছেন তাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা পুরস্কারের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা। তাদের জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে।
ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক মর্যাদাজনক রিজিক তাদের জন্য রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আমি ক্ষমা রেখেছি এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছি। আরেকটা আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পবিত্র কোরআন সূরা কাহফ 18 নম্বর সূরা 107 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তাদেরকে আপ্যায়নের জন্য, তাদেরকে মেহমানদারির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আল্লাহ বলছেন তাদের আপ্যায়নের জন্য আমি কি রেডি করেছি? জান্নাতুল ফিরদাউস রেডি করেছি। যেটা আমাদের কামনা, যেটা আমাদের বাসনা, যেটা আমরা সবাই চাই, যেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সাফল্য, যেটাই চূড়ান্ত সাফল্য, সেটা হচ্ছে জান্নাত পাওয়া। আল্লাহ বলছেন জান্নাত আমি তাদেরকে মেহমানদারি হিসেবে দেব যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। এই আয়াতগুলো থেকে আমরা এতটুকু সিদ্ধান্তে পৌঁছতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে পৌঁছবার ক্ষেত্রে ঈমানকে শর্ত করেছেন। আপনি ঈমান, বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়েছেন মানে জান্নাতে যাবার প্রশ্ন আপনার জন্য। আর আপনি বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে পারেন নাই, আপনি জান্নাতে যাওয়ার কথা কল্পনাও করতে পারেন না। এটা আপনার অলীক কল্পনা, এই কল্পনা করে আপনার কোনো লাভ নাই। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানাবার জন্য, জান্নাতের মেহমানদারি করবার জন্য শর্ত দিয়েছেন যে আমাদেরকে ঈমানদার হতে হবে, আমাদেরকে মুমিন হতে হবে। একই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচবার জন্য এটাকে শর্ত করেছেন। জান্নাতে যাবার জন্য শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে কি? বিশুদ্ধ ঈমান। আপনি বিশুদ্ধ ঈমান অর্জন করতে পারলে তবে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এটাই আছে একদম আমাদের পরিচিত সূরা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে তৈরি করে আমি এদেরকে আবার জাহান্নামের দিকে মুখটা ঘুরায়া দিছি। আসফালা সাফিলিন, ধ্বংসের অতল গহ্বর। এইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এইটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বোঝাতে চেয়েছেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৌন্দর্য দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করে এই সৌন্দর্য শ্রেষ্ঠত্বের অধিকারী মানুষকে আমি আবার মুখটাকে কোন দিক ঘুরায় দিছি? জাহান্নামের দিকে ঘুরায় দিছি, জাহান্নামের দিকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে হ্যাঁ এখান থেকে তারা বেঁচে যাবে, জাহান্নামের অভিমুখী হওয়া থেকে তারা বেঁচে যাবে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার শর্ত পেলাম ঈমান আনা এবং আমলে সালেহ করা। সম্মানিত হাজিরিন, আরো পরিচিত সূরা আমাদের সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সময়ের শপথ করে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে এই ক্ষতিগ্রস্ততার লিস্ট থেকে তারা বেঁচে যাবে যারা বিশুদ্ধ ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, ইয়া ইবনুল খাত্তাব ইবহাব ফানাদি ফিন নাস ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছেন তুমি মানুষের মাঝে যাও এবং এই কথা ঘোষণা করে দাও যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শিখিয়ে দিয়েছেন তুমি মানুষের মধ্যে যে এই ঘোষণাটা দিয়ে দাও যে
মুমিন ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। তার মানে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এতটুকু সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি যে আমরা জান্নাতে পৌঁছতে হলে অথবা জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে বিশুদ্ধ ঈমানের অধিকারী হতেই হবে। অন্যথায় জাহান্নামে পৌঁছানোর, জান্নাতে পৌঁছানোর, জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নেই। আমাদেরকে বিশুদ্ধ ঈমান অর্জন করতেই হবে। তো জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, তাই না? জান্নাতে তো সবাই যেতে চাই। জাহান্নাম থেকে বাঁচতে তো আমরা সবাই চাই কি না? চাই যদি, তাহলে আল্লাহ যে শর্তগুলো দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তগুলো দিলেন, আমাদেরকে এবার এই শর্তকে কাভার করতে হবে। তাইলে আমরা জান্নাতে যেতে পারবো, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এজন্য এই শর্তকে কাভার করতে গেলে আবার ঈমানকে জানতে হয়। কারণ ঈমানকে যদি না জানি তাহলে ঈমান আমি কিভাবে আনবো? আমলে সালেহ যদি না শিখি তাহলে আমলে সালেহ আমি কিভাবে করব? এজন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রথম হচ্ছে জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানতে বলেছেন। জানার গুরুত্ব সম্পর্কে অনেকগুলো নুসুস কোরআন এবং সুন্নাহর মধ্যে আমরা পাবো। আমি সেদিকে আপাতত যাচ্ছি না, আমাদের বিষয়ভিত্তিক আলোচনাকে আমি সামনে নিয়ে যেতে চাচ্ছি। ঈমান সম্পর্কে আমরা জানবো, আমাদের জানা থাকলে একটু বলবো আমরা ঈমান শব্দের অর্থ কি? কেউ একটু সহযোগিতা করবেন আমাকে? ঈমান শব্দের অর্থ? হ্যাঁ, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এটা ঈমানের একটা অর্থ, এটা ঈমানের একটা অর্থ, তবে এটা ঈমানের একমাত্র অর্থ না। এবং এই একটা অর্থ ঈমানের যাবতীয় চাহিদাকে কাভার করতে পারে না। ঈমানের আরো বেশি সুন্দর অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া। কি দেয়া? স্বীকৃতি দেয়া। কেন? কারণ আমরা জানি হচ্ছে ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ঈমানের বিপরীত কি? কুফর মানে অস্বীকার। কুফর মানে কি করা? অস্বীকার করা। তো অস্বীকারের বিপরীত কি হওয়া উচিত? স্বীকার করা। এজন্য ঈমানের বেশি সুন্দর অর্থ হচ্ছে কি করা? স্বীকৃতি দেয়া। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ হচ্ছে, তাদের আকীদা হচ্ছে ঈমান হবে তিনটা স্বীকৃতির সমন্বয়। এটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান কিন্তু আমাদেরকে শিখতে হবে। ঈমান হবে ইজ এ কম্বিনেশন অফ থ্রি রিকগনিশন। ঈমান হবে তিনটা স্বীকৃতির সমন্বয়। তিনটা স্বীকৃতির সমন্বয় কি হবে? ঈমান হবে। সমন্বয় কথাটা মাথায় রাখবেন। তিনটা স্বীকৃতি ইনফিরাদি ভাবে, একটা একটা আলাদা আলাদা ভাবে কিন্তু ঈমান না, তিনটার যোগফলের নাম হচ্ছে ঈমান। তিনটে কি? ইকরার বিল লিসান, একটা হচ্ছে জবানের স্বীকৃতি। কিসের স্বীকৃতি? জবানের স্বীকৃতি। তাসদীক বিল জিনান, আরেকটা হচ্ছে অন্তরের স্বীকৃতি। আরেকটা কিসের স্বীকৃতি? অন্তরের স্বীকৃতি। ওয়াল আমালু বিল জাওয়ারিহ, আরেকটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের স্বীকৃতি, আমলে পরিণত করা। তাহলে ঈমান আমরা তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত হবে: জবানের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করা। মনে রাখবেন, এই তিনটা স্বীকৃতির একটা একটা ভাবে, ইনফিরাদি ভাবে, আলাদা আলাদা ভাবে কিন্তু ঈমান না, তিনটার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। শরবত তৈরি করি না বাসায় আমরা? শরবতের মধ্যে কি কি উপাদান ব্যবহার করি বলেন আপনারা? এটা আমরা জানি না সবাই? পানি, চিনি, লেবু। পানি, চিনি, লেবু। এখন পানির নাম কিন্তু আলাদাভাবে শরবত না, লেবু কিন্তু আলাদাভাবে শরবত না, চিনি কিন্তু আলাদাভাবে শরবত না। তিনটাকে যখন যোগ করেছেন তখন এইটাকে শরবত বলা হবে। কথাটা বোঝা গেল আমার? হ্যাঁ, শরবতের পরিমাণ কম বেশি হতে পারে। এক গ্লাস শরবত হতে পারে, এক গ্লাস শরবত যেখানে পানি, চিনি এবং লেবুর মিশ্রণ আছে। অন্যদিকে এক বালতি পানি থাকতে পারে, কিন্তু তারপরেও সেটাকে শরবত বলা হবে না, কারণ সেটার মধ্যে চিনি এবং লেবুর মিশ্রণ নেই। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, ওটাকে পিওর এবং বিশুদ্ধ শরবত ওটাকে বলা হবে না। এজন্য আপনার মধ্যে যখন এই তিনটা স্বীকৃতির সমন্বয় সাধিত হবে তখন এটাকে বিশুদ্ধ ঈমান বলা হবে। তিনটা, একটা আছে আরেকটা নাই, দুইটা আছে একটা নাই, একটা আছে দুইটা নাই, এইটা আপনার ঈমানের জন্য যথেষ্ট নয়। এই গুণ থাকা সাপেক্ষে, এই গুণ থাকলেও আপনাকে
পরিপূর্ণ ঈমানদার, বিশুদ্ধ ঈমানদার বলা হবে। আমি কি আমার কথাগুলো বোঝাইতে পারতেছি? এক নাম্বার যেটা আমরা বলছিলাম ইকরার বিল লিসান, জবানের স্বীকৃতি। 2 নাম্বার যেটা বলেছি তাসদীক বিল জিনান, অন্তরের স্বীকৃতি। 3 নাম্বার যেটা বলেছি আল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের স্বীকৃতি। এগুলোর কোনো একটা থাকলে আরেকটা না থাকলে, 2টা থাকলে একটা না থাকলে, একটা থাকলে 2টা না থাকলেও যে ঈমান পরিপূর্ণ হয় না, এটা আমরা কিছু নজির, কিছু উদাহরণ আমরা আল ওয়াকিয়া সাবিকা, পূর্ববর্তী ঘটনা কোরআন সুন্নাহর মাধ্যমে যেগুলো আমাদের সামনে এসেছে এগুলো থেকে আমরা প্রমাণ পাবার চেষ্টা করব। 1 নাম্বার, কারো যদি অন্তরের স্বীকৃতি না থাকে ঈমানের ব্যাপারে, তাহলে তার জবান যত ঈমানের স্বীকৃতি দিক, তার অঙ্গ প্রত্যঙ্গ যত ঈমানের স্বীকৃতি দিক, তার জবান ঈমানের স্বীকৃতি না দেওয়ার কারণে তার এই ঈমান পরিপূর্ণ হবে না, তার এই ঈমান গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। দলিল হিসেবে, প্রমাণ হিসেবে আমরা কার কথা উপস্থাপন করতে পারি? আপনারা কি রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা জানেন? তার নাম কি আপনারা শুনেছেন? অবশ্যই শুনেছেন। মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে কি উবাই। বদর যুদ্ধ সংগঠিত হবার পর এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলল, রাসূল আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান করায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। কিন্তু তিনি কালিমা পড়লেন শুধুমাত্র মুখেই, তার অন্তর কালিমার স্বীকৃতি দেয়নি। তিনি পরিপূর্ণভাবে, আন্তরিকভাবে কালিমা গ্রহণ করেননি। তিনি উপরে উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুখে মুখে যায় কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। এই লোকটার কয়েকটা বৈশিষ্ট্য বলি আমি আপনাদেরকে। এই লোকটা হচ্ছে এমন একটা লোক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সাথে পেছনের কাতারে সালাত আদায় করে। এই লোকটা হচ্ছে এমন একটা লোক যেই লোক বিভিন্ন সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সফর করে। এই লোক হচ্ছে এমন এক লোক যেই লোক মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত কাপড় দ্বারা যাকে দাফন দেওয়া হয়েছে। বলেন, এত কিছু পাবার পরেও তিনি কি মুমিন না মুনাফিক? শুধু মুনাফিক না মুনাফিকের সরদার? রাইসুল মুনাফিকিন, মানে নেফাকি নামক যে ডিপার্টমেন্ট আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের তিনি কি প্রধান, রাইসুল মুনাফিকিন। কেন এত ভালো ভালো বৈশিষ্ট্য থাকার পরেও কেন এটি ঈমানের জন্য গ্রহণযোগ্য হলো না? এক যুদ্ধের এক কাহিনী শুনেন। সূরাতুল মুনাফিক, সূরাতুল মুনাফিকুন যে আছে, এইটা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে সুনান তিরমিজিতে লম্বা একটা হাদিস আছে, যেটি হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, একবার এক সফরে আমরা ছিলাম, আমি একটু আলাদা হয়ে হাঁটছিলাম, দেখলাম আব্দুল্লাহ ইবনে উবাই, সেও ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী, একই সাথে সফর করেছে, একই সফরে তারা আছে। যায়েদ ইবনুল আরকাম বলছেন, আমি সেখানে খেয়াল করলাম যে আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলাদা এক জায়গায় কি যেন একটা আলোচনা করতেছে। তো আমি কাছাকাছি যাইতে তার আলোচনাটা শুনে ফেললাম। আমি কাছাকাছি যেয়ে তার আলোচনা কি করে ফেললাম? শুনে ফেললাম। সে আলোচনা করছে এইটা, সে তার সাঙ্গপাঙ্গদেরকে পরামর্শ দিচ্ছে যে আমরা এই সফর শেষ করে যখন মদিনায় ফিরে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে যারা থাকে আমরা তাদেরকে এই যে সার্বিকভাবে সহযোগিতা করি, এই সহযোগিতা করাটা আমরা তাদেরকে বন্ধ করে দিব। বন্ধ করে দিলে কি হবে? তাহলে যখন তারা অর্থনৈতিক সাপোর্ট পাবে না, যখন তারা সামাজিক সাপোর্ট পাবে না, তারা আপনি রাসূলুল্লাহর সঙ্গ ছেড়ে দেবে। তখন রাসূল নিঃস্ব হয়ে পড়বে, রাসূলকে উৎখাত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই পরামর্শ দিচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই তার সাঙ্গপাঙ্গদেরকে। এখানে একটা ইশকাল দূর করে রাখি,
সে যে চিন্তা করেছে রাসূলুল্লাহর সাথীদেরকে সহযোগিতা করা বাদ দিলেই রাসূলুল্লাহর সাথীরা রাসূলুল্লাহকে ছেড়ে দিবেন। রাসূলুল্লাহর সাথীরা কি আমার আপনার মতো ছোটখাটো কলিমউদ্দিন আর সলিমউদ্দিন ছিল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহকে সাপোর্ট দেওয়ার জন্য এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কর্ম আমাদের কাছে বর্ণনার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য এত বেশি সচেষ্ট ছিলেন। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম পারে নাই শুধু নবীজির কয়টা শ্বাস নিছেন জীবনে এইটা গুণে, যদি এটা সম্ভব হতো এটাও গুণে আমাদের পরবর্তী উম্মতের কাছে এটা পৌঁছায় দিতেন। আল্লাহু আকবার পড়বেন না? প্রত্যেকটা পদক্ষেপ তারা, এটাই তাদের জীবন ধারণা ছিল, এটাই তাদের ধ্যান ধারণা ছিল। প্রত্যেকটা পদক্ষেপ তারা কুট করতেন, নোট করতেন, বর্ণনা করে পরবর্তী উম্মতের কাছে পৌঁছে দেবার জন্য তারা সচেষ্ট থাকতেন। আপনি কি করে ভাবলেন যে সহযোগিতা করা ছেড়ে দিলেই তিনি রাসূলুল্লাহর সঙ্গ ছেড়ে দিবে? যাই হোক, এটা তার বিবেকের আপেক্ষিকতা। এইটা যখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তিনি এইটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেন নাই। যেহেতু একই সফরে সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সফরে আছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার চাচা সাদ ইবনে উবাদা, যিনি খাজরাজ গোত্রের নেতা ছিলেন, আমি আমার চাচা সাদ ইবনে উবাদাকে এই বিষয়টা ইনফর্ম করলাম যে এরকম একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতেছেন। যায়েদ ইবনে আরকাম এই হাদিসের রাবি, তিনি ঘটনা বলেছেন সাদ ইবনে উবাদার কাছে। সাদ ইবনে উবাদা এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যায়েদ ইনফর্ম করেছে এরকম একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে উবাই সে আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামকে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকেও ডাকলেন, দুইজনকে মুখোমুখি করলেন। মুখোমুখি করার পরে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি আল্লাহর নামে শপথ করে বসছে, আল্লাহর কসম করে বলতেছে আমি এই ধরনের কোনো কথা বলি নাই। দেখছেন নি, আল্লাহর শপথ করে ফেলছে, সাথে সাথে আল্লাহর শপথ করে বলছি। দেখবেন আল্লাহর শপথ করে মিথ্যা বলার প্রবণতা এটা এই সমাজেও দেখবেন। হ্যাঁ, টাস করে আল্লাহর নামে শপথ করে ফেলেছে। কিরে ভাই, আল্লাহর নাম কি হেলা খেলার জিনিস? এটা কি খেলা করার জিনিস? এক হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর নামে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দেখবেনও না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছে। এই যে তিনি আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নামে শপথ করলেন, শপথ করার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে ইবনে উবাই, তুমি সত্য বলেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত আব্দুল্লাহ ইবনে উবাইকেই সত্যায়ন করলেন এবং যায়েদ ইবনে আরকাম যিনি প্রকৃতই সত্য তিনাকে মিথ্যা প্রতিপন্ন করলেন। এটা কেন করলেন? বিভিন্ন কারণ হতে পারে, আমরা সেদিকে যাব না। প্রথমত হচ্ছে আল্লাহর নামে শপথ যখন কেউ করে, আমাদের জন্য অনেকটা আবশ্যক হয়ে যায় এটাকে মেনে নেয়া। হ্যাঁ, তিনি যদি মিথ্যা বলে থাকেন সেটার দায়ভার তার উপর বর্তাবে, সেটার দায়ভার তার উপর বর্তাবে। কিন্তু যেহেতু আল্লাহর নাম বলেছে, আমাদের আপাতত এটাকে মেনে নেওয়া উচিত। কথাটা বুঝতে পেরেছেন কিনা? ভিক্ষুক এসে আপনার কাছে যখন জানসা করে, আপনার কাছে যখন চায়, যখন বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, যখন আল্লাহর নামটা বলে ফেলেছে, আপনার জন্য আবশ্যক হয়ে গেছে আপনি যেন 2 টাকা হলেও তাকে দেন, আপনি যেন তারে ফিরায় দিয়েন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের একটা মর্যাদা আছে। কেউ আল্লাহর নাম নিয়ে কিছু বলে ফেললে, হ্যাঁ সে আল্লাহর নাম নিয়ে মিথ্যা বললে সেটার দায়ভার তার উপর বর্তাবে, সেটার যে মাসুল তাকে দিতে হবে সেটা তিনি দেবেন। তবে আমাদের জন্য উচিত হবে তার এই কথাকে আপাততভাবে মেনে নেয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন?
ইবনে উবাইকে সত্যায়ন করলেন আল্লাহ নামে শপথ করবার কারণে, আর যায়েদ ইবনে আরকামকে মিথ্যা প্রতিপন্ন করলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এত বেশি কষ্ট পেলাম, এর চাইতে বেশি কষ্ট আমি জীবনেও কোনোদিন পাই নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আমি সত্য, আমার অন্তর জানে আমি সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার কারণে আমাকে মিথ্যা প্রতিপন্ন করলেন, ইবনে উবাইকে সত্যায়ন করলেন। আমি এত কষ্ট পেয়েছি, এই কষ্ট আর জীবনে কোনোদিন পাই না। এই যে যায়েদ ইবনে আরকাম এই সংবাদটা রাসূলের কাছে যার মাধ্যমে পৌঁছেছিলেন, চাচা সাদ ইবনে উবাদা, তিনি এসে বলতেছেন, যায়েদ তুমি কি এটাই চাইছিলা? তুমি লজ্জিত হও, আমাকে লজ্জিত করো। মানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বিষয়টা হয়েছে কেমন, মানে এমনিতে কাটা গা, সেখানে যেন নুনের ছিটা পড়ার মতো। চাচা বলতেছেন এইটাই চাইছিলা তুমি, এরকম হওয়ার কথা ছিল। তবে যিনি হক তিনি তো হক, যিনি সত্যের উপরে আছেন তিনি তো সত্য। এই সত্য তো আর ধামাচাপা থাকবে না, এটা তো প্রকাশিত হবে, ঠিক কিনা? তিনি বলছেন আমি কিছুক্ষণ পরে অথবা একদিন পরে হাদিসে আসছে যে আমি হাঁটছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে আমার কানে এরকম একটা মলা দিলেন। হ্যাঁ, হাদিসে এভাবেই আসছে, ফাআরাকা উদুনি ওয়া দাহিকা ফি ওয়াজহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে একটা মলা দিলেন আর আমার চেহারার দিকে তাকায় হাসলেন। যায়েদ ইবনে আরকাম বলছেন আমি এত বেশি খুশি হলাম, আগে কষ্টের কথা বলেছিলেন, আমি এত বেশি খুশি হলাম, এত খুশি আমি আগে কোনোদিন হই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে তাকায় হাসছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বললেন না, এতটুকু হাসে তিনি চলে গেলেন। একটু পর পর আবু বকর আসছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলতেছেন, আবু বকর বলতেছেন, যায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বললেন? যায়েদ বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু বলেন নাই, শুধু কান মলা দিলেন আর হাসে চলে গেলেন। আবু বকর বলতেছে, আবশির, সুসংবাদ গ্রহণ করো। তো কি সেই সুসংবাদ? আবু বকর আর কিছু বলে না, এই চলে গেলেন। পিছনে পিছনে আসছে উমর, কি মুসিবতে পড়লাম, এক একজন আয়সা হাসি দিয়ে কথা বলে চলে যাচ্ছে, কিন্তু ঘটনাটা কি কেউ বলতেছে না। উমর এসে বলতেছে আগে কি হইলো, আবু বকর যেই কথা বলছিলেন উমরও একই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে কিছু বলেন নাই, শুধু হাসি দিয়ে চলে গেলেন। উমর বলতেছে, আবশির, সুসংবাদ গ্রহণ করো। যায়েদ বলতেছেন, কি ব্যাপার, কি সুসংবাদটা কি সেটা না বলবেন? সেটা আর কেউ বলে না। পরের দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামকে ডাকলেন, ডেকে বললেন, যায়েদ শোনো, দুঃখিত হয়েও না, কষ্ট পেও না, ওদিনের ঘটনায় তুমিই মূলত সত্যবাদী ছিলা, ইবনে উবাই মিথ্যাবাদী ছিল। তোমাকে সত্যায়ন করে তোমার কথার সত্যতার সাক্ষ্য দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা হচ্ছে সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন, নিশ্চয় মুনাফিকরা এসে আপনাকে হলফ করে বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালো করেই জানেন আপনি আল্লাহর রাসূল। এইটার জন্য মুনাফিকদের সাক্ষ্যর দরকার পড়ে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন একটা ব্যাপারে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। যারা এটা যেটা বলছে এটা জবানেই বলছে, তাদের অন্তর এটা বলেন নাই, তারা আসলে প্রকৃতপক্ষে তারা মিথ্যাবাদী। এটা সুনানু তিরমিজির 3313 নম্বর হাদিস, যেটা যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত হয়েছে। বলছিলাম এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি রাসূলুল্লাহর পেছনের কাতারে সালাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সফরে থাকতেন। হ্যাঁ, এরপরে রাসূলুল্লাহ জামা দিয়ে সে দাফন গ্রহণ করবার সুযোগ লাভ করেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মৃত্যুবরণ করে, তার ছেলে আসছে দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছে, রসুল আমার পিতার আবদার, আপনার একটা জামা যদি দিতেন, একটা কাপড় যদি দিতেন, যেটা দিয়ে আমি আমার পিতাকে দাফন দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামা তাকে দিয়ে দিলেন, সেই জামা দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করা হলো। ছেলে এরপর আবার আবদার করলো, আপনি যদি যায় তার জানাজাটা পড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াচ্ছেন, তার জানাজা পড়তে যাবেন।
এই সময়ের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ জামা টেনে ধরছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করেছেন আপনি তাদের জানাজা পড়তে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমি চাইলে ইস্তিগফার তাদের জন্য নাও পড়তে পারি, পড়তেও পারি। কিভাবে পড়তে পারি, কিভাবে আল্লাহ ইখতিয়ার দিলেন? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ বলছেন যদি তুমি ৭০ বারও তাদের জন্য তাওবা করো, তাদের জন্য ইস্তিগফার কামনা করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাআযীদু আলা ৭০, আল্লাহ তো ৭০ বার করলে কবুল করবেন না, তো আমি ৭০ থেকে একটু বাড়ায় করলাম, ৭১ ৭২ বার করলাম, তারপরেও যদি আল্লাহ তাকে ক্ষমা করে। এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এটা সূরা তাওবা ৯ নম্বর সূরা ৮৪ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট নিষেধ করে দিলেন, আপনি যারা এই মুনাফিকরা ফুসুকির উপরে ফাসিক হয়ে ইন্তেকাল করেছে তাদের জন্য আপনি কোনো ধরনের সালাত আদায় করতে পারবেন না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের কাছে দাঁড়াতেও পারবেন না। দোয়া করা তো বহু পরের কথা, আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেনও না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই এত সৌভাগ্য অর্জনের পরেও, রাসূলুল্লাহর পেছনে সালাত আদায়ের পরেও, রাসূলুল্লাহর সাথে বিভিন্ন সফরে থাকার পরেও, রাসূলুল্লাহর জামা দ্বারা দাফন পাওয়ার সৌভাগ্য অর্জনের পরেও, এটা কি মুমিন না কাফের? কথা বলেন না, মুমিন না কাফের? কেন? কেন? কারণ তার জবান ইমানের স্বীকৃতি দিছে, তার অন্তর ইমানের স্বীকৃতি। আল্লাহ এই জন্য বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা ২ নম্বর সূরার ৮ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষের মধ্যে এমন মানুষ আপনি পাবেন মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাত দিবসের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তাদের এই ঈমান খালি মুখের ঈমান, তাদের অন্তরে ঈমানের লেশ মাত্র পৌঁছায় নাই, তারা কিন্তু মোটেও মুমিন নয়, তারা কিন্তু ঈমানদার না। বুঝাইতে পারলাম কথাটা? তার মানে আপনার অন্তর যদি ঈমানের স্বীকৃতি না দেয়, আপনার জবানে আপনি বলে বলে ফেনা তুলে ফেললেও এই ঈমান আপনার জন্য গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, এই ঈমান আপনার জন্য কোনো ফায়দা নিয়ে আসবে না। কথাটা কি বোঝাতে পারলাম? ২ নাম্বার, মনে করেন অন্তরের স্বীকৃতিও আছে, জবানের স্বীকৃতি নাই, অন্য ২টা আছে, জবানের স্বীকৃতি নাই, এটাও আপনার ঈমানের জন্য কি হবে না? যথেষ্ট হবে না। এইটার ব্যাপারে আমরা কার উদাহরণ পেশ করতে পারি? আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের নাম শুনেছেন? আবু তালিব, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পূর্বেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ৬ বছর বয়স, তখন তিনার মাতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মাতা দুনিয়া থেকে ইন্তেকালের পরে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন তার দাদা। আরো ৩ বছর পর ৯ বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাও ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ইন্তেকালের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল এবং ভরণ পোষণ এবং লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। হাত্তাল মাউত, যতদিন না আবু তালিব মৃত্যুবরণ করেছে, একদম মৃত্যুর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দিক থেকে আগলায় রাখছে আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দিক থেকে আগলায় রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন,
তখন মুশরিকদের অন্তর্জালা শুরু হয়ে গেল। এই দাওয়াতকে, এই মেহনতকে কিভাবে বন্ধ করে দেয়া যায়, কিভাবে মাটির সাথে মিশিয়ে দেয়া যায়। তারা এই দাওয়াতকে বন্ধ করবার জন্য এমন কোনো হীন প্রচেষ্টা নাই যেটা তারা করে নাই। মৌলিকভাবে তারা দুইটা পদ্ধতিতে এগিয়েছে। এক নাম্বার হচ্ছে বল প্রয়োগ করে রাসূলকে বিরত করবার চেষ্টা করেছেন। দুই নাম্বার, যখন বল প্রয়োগ করে রাসূলকে বিরত করতে তারা সামর্থ্য হয়নি, তখন তারা হত্যার চেষ্টা করেছে। রাসূলকে হত্যা করে হলেও এই দ্বীনের দাওয়াতকে বন্ধ করতে হবে। এই একই সিলসিলা আপনি আজকের দুনিয়ায়ও পাবেন। বিশুদ্ধ ঈমানের দাওয়াতকে বন্ধ করে দেবার জন্য হয়তো তারা বল প্রয়োগ করে এটাকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করবে, অথবা তারা আপনাকে হত্যা করে হলেও এই দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করবে। যার নজির আমরা বিভিন্ন সময়ে দেখি। বাংলাদেশের মানুষ তো এই দেশের ইস্যুগুলা অনলাইনে, ফেসবুকে, আমি উদাহরণ দেওয়ার প্রয়োজন মনে করছি না, আপনারা দেখে থাকবেন যে দাওয়াতকে বন্ধ করার জন্য বিরোধী শক্তিরা কত বেশি তৎপর, কত বেশি উদ্গ্রীব হয়ে থাকে এবং কত পদ্ধতি, কত পন্থা অবলম্বন করে তারা দাওয়াতকে বন্ধ করবার জন্য চেষ্টা করে। তো মক্কার মুশরিকরা এই দুইটা পদ্ধতি প্রয়োগ করলো। প্রথম যখন বল প্রয়োগ করছিলেন, তারা খেয়াল করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিকভাবে শেল্টার দিচ্ছে আবু তালিব। সার্বিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার কে দিচ্ছে? আবু তালিব। মুশরিকদের প্রতিনিধি দল আবু তালিবের কাছে আসলেন, এসে বলল, আপনি আপনার ভাতিজাকে একটু থামান। আপনি নিজেও তো আমাদের মিল্লাতের উপরে আছেন, আর আপনার ভাতিজা নতুন আরেক ধর্ম নিয়ে আসছে। সে আমাদের ইলাহদেরকে গালিগালাজ করে, হ্যাঁ, সে আমাদের ইলাহদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, আমাদের দ্বীনকে বোকা বলে, আমাদের দ্বীনকে মিথ্যা বলে। সে নতুন এক ধর্মের দাওয়াত দিয়ে এসেছে, আপনি তাকে বিরত রাখেন। এই বলে কাফের মুশরিকরা চলে গেল। আবু তালিব এই কথাকে কোনো গুরুত্বই দেয় নাই। প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক ভালোবাসে, তো রাসূল সাল্লামকে এটা তাদের পক্ষ হয়ে এটা রাসূলের কাছে পৌঁছানোর প্রয়োজনই মনে করে নাই। রাসূলের দাওয়াত রাসূলের গতিতে চলছে। কুফফার মুশরিকরা দেখলো না, বন্ধ হচ্ছে না। তারা দ্বিতীয়বার আবার আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু তালিবের কাছে এসে বলছে, আবু তালিব, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের এবং মুহাম্মাদের মাঝখান থেকে সরে যান। আপনার কারণে আমরা কিছু করতেছি না। আপনি সরে গেলেই মুহাম্মাদের মধ্যে এবং আমাদের মধ্যে তলোয়ারের ফায়সালা হবে। আপনি মাঝখান থেকে সরে যান। হয়তো আপনি মুহাম্মাদকে বিরত করেন, অথবা আপনি আমাদের দুইয়ের মাঝখান থেকে সরে যান। এবার আবু তালিব একটু চিন্তিত হয়েছে। তিনি নিজে যতই শক্তিশালী হন, মুশরিকরা যখন একজোট, এটা একটু ভয়ের কারণ না? এইবার দ্বিতীয়বারের পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা উপস্থাপন করেছে। মুহাম্মদ, তুমি নিজের উপর এবং আমার উপর একটু ইহসান করো, তোমার কওমের উপর একটু ইহসান করো। তুমি এখান থেকে একটু যদি শিথিল না হও তোমার এই দাওয়াত থেকে, তাহলে কিন্তু আমাদের উপর জুলুম আসতে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আপনি কি বলতে চাচ্ছেন আমি কি করতে পারছি? বুঝতে পারছি। মুশরিকরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যও এনে দেয়, আমি এই দাওয়াত থেকে বিচ্যুত হব না। হয়তো আমি মারা যাব, অথবা এই দিন বিজয়ী হবে। আমি মারা না যাওয়া পর্যন্ত, হ্যাঁ, আমি এই দিনের দাওয়াত থেকে বিচ্যুত কোনোভাবেই হব না বলে চাচার সাথে রাগ দেখায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। এই মুহূর্তে আবু তালিব রাসূলুল্লাহকে পিছন থেকে ডেকে একটা কবিতা বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব অত্যাধিক ভালোবাসতেন। তিনি কবিতা আবৃত্তি করছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ফাসদা বিআমরিকা মা আলাইকা গাদাদাতুন ওয়াবশির বিযাকা ওয়া qarra মিনকা উয়ুনা। আবু তালিব পিছন থেকে ডেকে মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ, তুমি যেও না, তুমি আমাকে রেখে চলে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া, তুমি তোমার দাওয়াত কাজ করো, তোমার দাওয়াত তুমি তোমার মতো করে চালিয়ে যাও, তবে আমাকে অ্যাভয়েড করে নয়, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া কিন্তু থাকতে পারবো না।
তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি আমি কোন শত্রুকে মুহাম্মাদের ধারে কাছে আসতে দেব না, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, যতক্ষণ না আমি মাটির নিচে দাফন হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোন শত্রুকে আমি মুহাম্মাদের আশেপাশে ভিড়তে দেব না। এটাকে ছোটখাটো শেল্টার মনে করছেন? এটাকে ছোটখাটো শেল্টার মনে করছেন? 2 নাম্বার, এই যে ধারাবাহিকতাগুলো চলছে, মুশরিকরা তার কাছে আসছে, ফিরে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, তৃতীয়বার আসলেন, এর ভিতর দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু এরা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম কিছুটা আস্তে আস্তে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। যখন শক্তিশালী হচ্ছে তখন মুশরিকরা দেখলো এই পদ্ধতিতে কাজ হবে না। এই পদ্ধতিতে কি হবে না? কাজ হবে না। পদ্ধতি কি? মুহাম্মাদকে গিরি সংকটে বয়কট করে রাখতে হবে, সামাজিকভাবে বয়কট। তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই, তাদের গোত্রের সাথে সব বন্ধ, তাদেরকে এক জায়গায় বন্দী করে রাখা হবে। গিরি সংকটের ঘোষণা যখন আসলো, আবু তালিব তখন বলেছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি মুহাম্মাদকে তাদের হাতে সুপর্দ করব না। কি মনে করছেন? ছোটখাটো শেল্টার মনে করছে? আরো মজার ব্যাপার হচ্ছে, যখন গিরি সংকটে যখন রাখা হয়েছে, গুহার মধ্যে বন্দী করে রাখা হয়েছে, এই অবস্থায় আবু তালিব এই ভয় পেতেন যে এখানেও যদি কোনো গোয়েন্দা থাকে, কোনোভাবে যদি এই সংবাদ লিক হয় যে মুহাম্মদ কোন বেডে কোন পাশে শুয়ে আছে, আর কোনো অতর্কিত হামলাকারী এসে যদি মুহাম্মদকে হামলা করে, তাহলে তো আমি মুহাম্মদকে হারায় ফেলবো। এই বয়ে আর রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই বয়ে আবু তালিব, এক বর্ণনায় আসছে, নিজের সন্তানকে মুহাম্মাদের বিছানায় শোয়ায়া, রাতের বেলা যখন মুহাম্মদ ঘুমা যাইতেন নিজের সন্তানকে মুহাম্মাদের বেডে শোয়াইতেন, অথবা আরেক বর্ণনায় আসছেন নিজে মুহাম্মদকে সরায়া অন্য জায়গায় শোয়ায়া নিজে মুহাম্মাদের বেডে শুয়ে যেতেন, যাতে অতর্কিত কোনো হামলাকারী আঘাত করলে নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মাদের জন্য কোনো ক্ষতি না। আপনি এটাকে ছোটখাটো শেল্টার মনে করছেন? আচ্ছা বলেন তো, এত বেশি শেল্টার দেওয়ার পরেও আবু তালিব মুমিন না মুশরিক? মুমিন না কাফের? কেন? এই শেল্টার তো মুসলমানরাও দেয় না। আপনি এমন মুসলমান তো এখন পাবেন না যে এই পরিমাণ শেল্টার আপনাকে নিজের জীবন বাজি দিয়ে আপনাকে সহযোগিতা করবে, দিন প্রচার আপনি করতেছেন। এত কিছুর পরও আবু তালিব মুমিন না কাফের? কেন? তার অন্তর ইমানের স্বীকৃতি দিয়েছে, তার জবান ইমানের স্বীকৃতি দেয় না। আপনারা বলবেন তার অন্তর যে ইমানের স্বীকৃতি দিয়েছে, দলিল কি? অন্তর স্বীকৃতি না দিলে তো এইভাবে কেউ কাউকে সাপোর্ট দেয় না, নাকি? আরো স্পষ্ট দলিল আছে, আরো স্পষ্ট। তার অন্তর যে ইমানের দিকে মাইল ছিল, আরো স্পষ্ট দলিল আছে। মৃত্যুর সময় আবু তালিব যেদিন মারা যায়, সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রে যেয়ে বসলেন, বসে বললেন, চাচা পূর্বের কথাগুলো স্মরণ করায় দিলেন, আমার দাদার ইন্তেকালের পর থেকে বট গাছের মতো আপনি আমাকে আগলায় রাখছেন, সব সময় আপনি আমাকে শেল্টার দিয়েছেন, সহযোগিতা করেছেন, কি না করেছেন আপনি আমার জন্য। চাচা এই সব কিছু বৃথা হয়ে যাবে, আপনার জন্য আল্লাহর কাছে কিচ্ছু বলতে পারবো না। চাচা আপনার কাছে সর্বশেষ একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে বলছে আপনি শুধু একবার তাওহীদের কালিমাটা পড়েন, আমি আপনাকে না নিয়ে জান্নাতে যাবই না। পাশে বসা আবু জাহেল টিটকারি মারছে, সারা জীবন ইসলাম গ্রহণ করো নাই, এখন মৃত্যু সজ্জায় শায়িত, এখন মরার ডরে ইসলাম গ্রহণ, মরার ভয়ে ইসলাম গ্রহণ। এই সময়ে আবু তালিবের লাস্ট কথাটা কি ছিল, এটা আমাদের শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি তার কাইফা আমালুহুম কিতাবের মধ্যে আহমদের হাওয়ালা দিয়ে বর্ণনা করেছেন। আহমদের হাওয়ালা দিয়ে তিনি বর্ণনা করেছেন যে সর্বশেষ ওই সময়ে মারা যাওয়ার আগে আবু তালিব বলেছিল, মুহাম্মদ যদি এই ভয় আমি না পেতাম, আজকে যদি আমি ইসলাম গ্রহণ করি, কালিমা পড়ি, তাহলে কালকেই অথবা আজকেই মক্কার মুশরিকরা সারা আরব জুড়ে এই কথা ছড়ায়া দিবে যে আবু তালিব মৃত্যু ভয়ে ইসলাম গ্রহণ করেছে। এই লজ্জাটা ছড়ায়া দেওয়ার ভয় যদি না থাকতো, তাহলে লা আকরারতু বিহা আইনাকা, তাহলে আমি মুহাম্মদ এই কালিমা পড়ে তোমার অন্তরকে শীতল করে দিতাম।
আবু তালেব বলতেছে, শুধু এই ভয়টুকু যদি না থাকতো, মক্কার মুশরিকরা আমাকে মৃত্যু ভয়ে আমি কি করেছি, মৃত্যুর ভয়ে আমি কি করেছি, ইসলাম গ্রহণ করেছি, এই কথা ছড়ায় দিবে, এই ভয়টুকু যদি না থাকতো তাহলে আমি কালিমা পড়ে তোমার অন্তরকে শীতল করে দিতাম। তার মানে এই হাদিস থেকে, এই নুস থেকে বোঝা যায় যে তার অন্তর ইমানের দিকে মাইল ছিল, কিন্তু তার জবান ইমানের কি দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। এজন্য তিনি জান্নাতের সৌভাগ্য অর্জন করেন নাই, তার এই ইমান গ্রান্টেড হয় নাই, আল্লাহর দরবারে কবুল হয় নাই। তো আরেকটা আছে, এই দুইটা স্বীকৃতি কারো থাকে, অঙ্গ প্রত্যঙ্গের স্বীকৃতি না থাকে। এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত করে একটু পর বলছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد। আমরা বলছিলাম ঈমান তিনটা বিষয়ের সম্পৃক্ততায়, তিনটা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়: জবানের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের স্বীকৃতি। জবান এবং অন্তরের স্বীকৃতি না থাকলে, অন্য স্বীকৃতি থাকলে সেটা ঈমানের জন্য যথেষ্ট হয় না, এটা আমরা আলোচনা করেছি। এখন আমরা সংক্ষিপ্তভাবে শেষ বিষয়টা দেখার চেষ্টা করব যে আপনার এমন অবস্থা হতে পারে যে আপনার অন্তরও ঈমানের স্বীকৃতি দিয়েছে, আপনার জবানও ঈমানের স্বীকৃতি দিয়েছে, তবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঈমানের স্বীকৃতি দিচ্ছে না, তাহলে এটাও আপনার ঈমানের জন্য কি না, গ্রহণযোগ্য না, এবং এটা আপনার ঈমানের জন্য যথেষ্ট না। এটার দলিলে আমরা কি পাবো? মক্কার মুশরিকদের ব্যাপারে আমরা জানি না? আপনারা বলেন তো, মক্কার মুশরিকরা কি আল্লাহকে মানত? হ্যাঁ, মানত, এমনকি ক্ষেত্র বিশেষ আমাদের থেকে বেশিও মানত। হ্যাঁ, এটা কোরআন এবং সুন্নাহর নুসুস দ্বারা সাব্যস্ত। কিছু কিছু বিষয়ে বর্তমান আমাদের মুসলমানদের ভিতরে এমন আছে যারা সেই পরিমাণ ঈমান রাখে না, সেইটুকু করে আল্লাহকে মানে না যেটুকু মক্কার মুশরিকরা মানত। কিভাবে মানত? দলিল পাবো আমরা সূরা আনকাবুত 29 নম্বর আয়াত, সূরা 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, কে তাদের কক্ষপথে ঘোরায়, লা ইয়াকুলুন্নাল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা উত্তরে বলবে এটা আল্লাহ করে। আয়াত আল্লাহ নাজিল করেছেন। দেখেন, আপনি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করবেন, আসমান জমিন কে বানাইছে, হ্যাঁ, এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, এটার উত্তরে মুশরিকরা কি বলবে এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওল। আল্লাহ বলছেন যে মক্কার মুশরিকরা কি বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। একটু অ্যাকর্ডিং টু আরবিক গ্রামার যদি বলি, যারা গ্রামার বোঝেন, যদি শুধু বলতেন আল্লাহ ইয়াকুলুনা আল্লাহ, তাইলে অর্থ চলে আসতো নাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একাধিক তাকিদ ব্যবহার করেছেন। শুরুতে লামে তাকিদ দিয়েছেন, শেষে নুনে তাকিদ দিয়েছেন। এটা কিন্তু আল্লাহ তাকিদ দিয়েছেন। জেনারেলি আল্লাহ যে কোনো কথা বললে আমরা সেটা মেনে নেই, আমাদের জন্য ফরজ না, এখানে কোনো ডাউট করার সুযোগ আছে। কিন্তু আল্লাহ কথা বলতেছেন, তিনি আবার তাকিদ দিয়ে বলতেছেন, আবার ডাবল তাকিদ দিয়ে বলছেন। তাকিদ বুঝুন তো, মানে
জোর দিয়ে বলা, বাংলায় যেমন আমরা বলি অবশ্যই, নিশ্চয়, এরকম ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন এই প্রশ্ন মক্কার মুশরিকদের করা হলেই তারা অবশ্যই অবশ্যই এর উত্তরে কার নাম বলবে? আল্লাহর নাম বলবে। এটা আল্লাহ বলতেছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 61 নম্বর আয়াত। তো মক্কার মুশরিকদেরকে যদি বলা হয় যে আসমান জমিন কে বানালো, চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করে, উত্তরে তারা কি বলবে? আল্লাহর নাম বলবে। তো বোঝা যাচ্ছে তারা আল্লাহকে আংশিক অন্তত মানত, ঠিক না? আমাদের সমাজে এখন কিছু মানুষ পাবেন ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তারা বলবেন আসমান জমিন এটা প্রকৃতির দান। কি এই কথা শুনেন না আপনারা? প্রকৃতির দান, আল্লাহ দিছে এটা বলবে না। তার মানে এই ক্ষেত্রে অন্তত এদের থেকে ওরা ভালো ছিল। আচ্ছা, এইটা তো মক্কার সাধারণ মুশরিকদের কথা গেল। আপনারা কি আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল এইটা কি মুমিন না কাফের? এটা কি ছোট কাফের না বড় কাফের? এই লোক আল্লাহরে মানত। দলিল নেন, আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সূরা আনফাল 8 নম্বর সূরার 32 নম্বর আয়াত। বদর যুদ্ধে যাওয়ার আগে বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করতেছে আবু জেহেল আল্লাহর কাছে। কি দোয়া করতেছে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, মুহাম্মদ যেই দিকে ডাকতেছে ও আল্লাহ এটাই যদি সত্য হয়ে থাকে, আমরাই যদি ভুলের মধ্যে থাকি, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম, তাহলে আল্লাহ আপনি আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন, অথবা যে কোনো কঠিন একটা শাস্তি আমাদেরকে দেন। যদি মুহাম্মাদই সত্য হয়ে থাকে, আমরা যদি মিথ্যা হয়ে থাকি, তাহলে এই যে যুদ্ধে যাচ্ছি আপনি ফয়সালা করেন, আমাদেরকে আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করেন। মানে অর্থাৎ এই কথার মানে হচ্ছে এই গর্দব তখনও ভাবতেছে যে ওরাই বোধহয় হকের উপরে আছে, মুহাম্মদ বিভ্রান্তি নিয়ে আসছে। কথা বুঝছেন কিনা? এই জন্য বলতেছে আল্লাহ মুহাম্মদেরটাই যদি সত্য হয়ে থাকে, আমরাই যদি বিভ্রান্ত হয়ে থাকি, তাহলে পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে কি করে দেন? ধ্বংস করে দেন। আপনারা বলেন তো তার এই দোয়া কি কবুল হয়েছিল? হয়েছিল। আবু জেহেলের এই দোয়া কবুল করে পরের আয়াতেই, একই সাথে এই সূরার পরের আয়াতেই আল্লাহ বলতেছেন এই আয়াতটা এই দোয়ার প্রেক্ষিতে নাজিল হয়েছে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানহাজ আছে, একটা সুন্নাহ আছে। কোন জাতির মধ্যে তিনি যেই রাসূল প্রেরণ করেছেন, ওই রাসূল ওই জাতির মধ্যে বর্তমান উপস্থিত আছে, ওই অবস্থায় আল্লাহ ওই জাতিকে নিশ্চিহ্ন করে দেয় না, ধ্বংস করেন না। এই জন্য পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেন নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া এইভাবে কবুল করেছেন যে তাদেরকে যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণ করানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের ব্যাপারটা স্পষ্ট করেছেন। তাদেরকে এই আবু জেহেলের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে শোচনীয়ভাবে কি করাইছেন? পরাজিত করাইছেন। তার মানে এই আয়াতগুলো থেকে আমরা দেখলাম মক্কার মুশরিকরা এবং মুশরিকদের লিডার আবু জেহেল, সেও কি করে? আল্লাহকে। আচ্ছা বলেন তো, এত কিছুর পরেও তারা মুমিন না কাফের? কেন? কারণ হচ্ছে আমরা যেই পয়েন্টে বলছিলাম যে তাদের জবান ইমানের স্বীকৃতি দিলেও তাদের অঙ্গ প্রত্যঙ্গ ইমানের স্বীকৃতি সঠিকভাবে দেয়। যখন তাদেরকে বলা হয় মক্কার মুশরিকদেরকে, তা আল্লাহর তো ভালোই মানো মুখে মুখে, তাহলে একটু সেজদা করো, আল্লাহকে ইবাদত করো, তখন তারা ফুলফিল ভালোভাবে বিশুদ্ধভাবে আল্লাহর ইবাদত করে না। হ্যাঁ, সেজদা একটা যদি আল্লাহকে দেয়, 5টা দেয় লাত মানাত উজ্জা হুবল এদেরকে। হ্যাঁ, ক্ষেতের ফসলের সংকীর্ণ দুর্বল ফসলগুলো একচুপ করে আল্লাহর জন্য রাখে, আর ভালো ভালো দামি ভালো ভরপুর ফসলগুলো বেশি করে তাদের লাত মানাত উজ্জা দেবদেবীর জন্য আলাদা করে রাখে। এজন্য তাদের এই মুখের স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। তার মানে এখান থেকে কি বুঝলেন? আমরা শেষ করব। এখান থেকে আপনারা কি বুঝলেন? ইমানের পূর্ণতার জন্য অঙ্গ প্রত্যঙ্গের স্বীকৃতি এটা কি অপশনাল নাকি আবশ্যক? এবার একটা মাসালা বলেন তো, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন, তাদেরকে যখন আমরা নামাজের দিকে ডাকি, তারা বলে ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। এই গ্রুপ আছে আপনাদের দেশে? নামাজ না পড়লে কি হবে, আমার
বলেন এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? কোরআন এবং সুন্নায় সুন্নাতে ডিরেক্ট নুসুস আসছে এই ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। তারকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। বান্দা আবদ, সে সালাত ছেড়ে দেয় না, কাফের সে কি করে? সালাত ছেড়ে দেয়। তবে হ্যাঁ সালাত ছেড়ে দেওয়ার কয়েকটা সিস্টেম হতে পারে। কেউ হয়তো জানে না সালাত ফরজ, এটা হতে পারে। তবে আমাদের সমাজে এটা হওয়ার খুব একটা যৌক্তিকতা নাই। সবাই জানে সালাতের ফরজিয়ত সবাই স্বীকার করে। তো যিনি জানেন না সালাত ফরজ, তাকে আমরা তাকফির করতে পারি না, তাকে জানাতে হবে সালাত ফরজ। জানানোর পরেও যদি সালাত ত্যাগ করে তখন তাকে তাকফির করা হবে। 2 নাম্বার, যিনি জানেন সালাত ফরজ তারপরেও সালাত ছেড়ে দিচ্ছেন, এটারও 2টা হালত হতে পারে। আমরা তো মানুষ, আমাদের নফসের ধোঁকা আছে, শয়তানের ধোঁকা আছে, মানবিক দুর্বলতা আছে। এইগুলোর কারণে আমাদের মাঝে মাঝে 1-2 ওয়াক্ত সালাত ছুটে যেতে পারে দুর্বলতার কারণে। বোঝাইতে পারলাম কিনা? তবে এটা আলাদা দাওয়াম হবে না। এমনকি 1 ওয়াক্ত সালাত ছুটে যাওয়ার সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে অপরাধবোধ কাজ করবে, কথাটা বোঝাইতে পারলাম? নিজেকে পাপী মনে হবে। 2 নাম্বার, তিনি জীবনেও সালাতে আসেন না, আলাদা দাওয়াম তিনি সালাত ছেড়ে যাচ্ছেন। আমি যখন তাকে তাকফির করতে যাচ্ছি, তিনি বলছেন যে আমি তো সালাতের ফরজিয়াতকে অস্বীকার করি না, সালাত ফরজ এটা তো আমি মানি, শুধু পড়ি না। কিরে ভাই, তুমি জীবনে মসজিদের বারান্দায় আসতেছো না আর মুখে বলতেছো সালাত ফরজ আমি মানি, এটা কি সালাত ফরজ হওয়া মানা হলো? তার মানে আলাদা দাওয়াম সালাত ছেড়ে দেওয়া এটা ফরজ না মানারই নামান্তর। তো এই ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে তাকফির করা হবে, তারা কুফুরির মধ্যে আছে। অবশ্যই এই রাস্তা ছেড়ে দিয়ে আপনাকে পুরোপুরিভাবে সালাত ধরতে হবে, অথবা আপনি তাকফিরের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা আমরা করলাম, আমাদের এখান থেকে সহি বুঝ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اغفر لنا وارحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করুন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ দ্বীন ও মানহাজের উপর অচল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সকল প্রকার মুসিবত আপনি দূর করে দেন, সকল প্রকার বিপদ আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত আপনি তাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল মাজলুমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল মাজলুমিন ফি كل مكان خصوصا في فلسطين وفي هند وفي كل مكان يا رب العالمين اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر وارحم وأنت خير الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر